নমস্কার। শ্রীরামের অনুধ্যান। আজ আমরা পড়ব ইলবল বাতাপির উপাখ্যান। রাম, সীতা ও লক্ষ্মণের সাথে ক্রমে বহু আশ্রম দর্শন করলেন। তারা কোথাও 10 মাস, কোথাও 1 বছর, কোথাও 4 মাস এইভাবে বহু আশ্রমে সুখে বাস করলেন। এইভাবে তাদের 10 বছর কেটে গেল। পরে আবার তারা সুতীক্ষ্ণের আশ্রমে ফিরে কিছুকাল সেখানে থাকলেন। একদিন রাম সুতীক্ষ্ণকে জিজ্ঞাসা করলেন, শুনেছি এই অরণ্যে অগস্ত্য মুনির আশ্রম আছে, কিন্তু ঠিক কোথায় জানি না। সেই আশ্রমে গিয়ে মুনির সেবা করতে ইচ্ছা হয়েছে। সুতীক্ষ্ণ বললেন, আমিও তার কথা তোমাদের বলবো ভেবেছিলাম। এখান থেকে 4 যোজন দূরে অগস্ত্য মুনির ভ্রাতার আশ্রম। তোমরা সেখানে 1 রাত্রি বাস করে পরদিন 1 যোজন পথ অতিক্রম করে নানা বৃক্ষে শোভিত অগস্ত্য মুনির আশ্রম পাবে। পূর্ণকর্মা অগস্ত্য পূর্বে এখানে মানুষের কল্যাণের জন্য মৃত্যুস্বরূপ ইলবল ও বাতাপি নামে 2 অসুরকে বধ করেছিলেন। ইলবল ব্রাহ্মণের ছদ্মবেশে ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে মেষরূপী ভ্রাতা বাতাপির মাংস তাদের ভোজন করাত। ব্রাহ্মণদের ভোজনের পর ইলবল উচ্চস্বরে বাতাপিকে ডেকে বলতো, বাতাপি, তুমি বাইরে এসো। তখন বাতাপি ব্রাহ্মণদের শরীর বিদীর্ণ করে বাইরে আসত। এইভাবে তারা বহু সহস্র ব্রাহ্মণ বধ করেছিল। অবশেষে দেবতাদের প্রার্থনায় একদিন অগস্ত্য নিমন্ত্রিত হয়ে বাতাপিকে ভক্ষণ করেন। ইলবল পূর্বের মতো বাতাপিকে বাইরে আসবার জন্য ডাকতে থাকলে অগস্ত্য হেসে বললেন, মেষরূপী তোর ভ্রাতা বাতাপিকে আমি জীর্ণ করে ফেলেছি, তার মৃত্যু হয়েছে। ইলবল অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অগস্ত্যকে মারবার জন্য ধেয়ে গেলে অগস্ত্য তার অগ্নিসদৃশ্য দৃষ্টিপাতে তাকে ভস্ম করে ফেললেন। তখন থেকে অসুরেরা শত্রুতা ত্যাগ করে শান্ত ভাব ধারণ করেছে। আর একবার বিন্ধ্য পর্বত সূর্যের পথ রোধ করবার জন্য বর্ধিত হয়ে থাকলে অগস্ত্যের আদেশে পর্বতকে নিরস্তর হতে হয়েছিল। আজ এই পর্যন্ত। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।